সাধারণত যে ওষুধগুলো নিয়ে আলোচনা করা হয় বেশিরভাগই হচ্ছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, ক্রনিক মেডিসিন বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, অথবা কোনো পলিক্রেস্ট রেমেডি নিয়ে আলোচনা করা হয়, কেননা ওইগুলো বিশেষ ক্ষেত্রে কাজে লাগে। বেশিরভাগ ক্রনিক ডিজিজ যারা হচ্ছে তাদের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু আজকের যে ওষুধটা সম্বন্ধে বলবো, ইউ ক্যান সে দিস ইজ মোর অর লেস অ্যাকিউট মেডিসিন। এটা একটা অ্যাকিউট মেডিসিন আপনারা বলতে পারেন। প্রথমে ওষুধের নামটা বলতে পারছি না, ওষুধ বলতে বলতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সিমটমগুলো যখন বলতে থাকবো যে মেডিসিনের নামটা কী, সেই জন্য আপনারা গেস করতে থাকুন যে মেডিসিনটা কী হতে পারে। আজকে যে মেডিসিনটা বলছি সেটা হচ্ছে একটা মোর অর লেস অ্যাকিউট মেডিসিন। কী কী সিমটম আমরা পেয়ে থাকবো বা কী সিমটম পেলে আমরা এই মেডিসিনটার কথা চিন্তা করব। প্রথমে যেটা বলবো, তাহলে পিএমইউ এখানে বলার বিশেষ কিছু দরকার নেই বা হয়ও না। এটা অ্যাকিউট মেডিসিনের ক্ষেত্রে আপনি একজনকে বেলেডোনা দেবেন, একজনকে রাস্টাক্স দেবেন, সেখানে পিএমইউ বিশেষ কিছু গুরুত্ব রাখে না। একটা অ্যাকিউট কেসের ক্ষেত্রে একজন পেশেন্টকে ওষুধ দিতে গেলে আপনার মেনলি দেখতে হবে কজেশন অ্যান্ড ম্যানিফেস্টেশন, কারণটা কী আছে, কী কারণে হচ্ছে, আর কী কী ম্যানিফেস্ট করছে, কী কী সিমটম প্রডিউস করছে। এই দুটো যদি আপনি দেখেন তাহলেই আপনি একজনকে একটা অ্যাকিউট মেডিসিন সিলেকশন করতে পারেন। সেই জন্য এখানে পিএমইউ বিশেষ কিছু দরকার নেই বা নেইও। তাহলে পেশেন্ট চিলি পেশেন্ট এখানে বলতে পারেন, পেশেন্টের গায়ে শীত বেশি লাগে। তাহলে চিলি পেশেন্ট বলতে গেলে আমরা সরিনাম, সাইলেসিয়া, হিপারসাল, প্যারাইটা কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ, এরকম অনেক ওষুধ আছে যারা চিলি পেশেন্ট। তো আজকের যে ওষুধের কথা বলছি দ্যাট ইজ অলসো চিলি পেশেন্ট। আর ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সাসসেপ্টেবল টু কোল্ড, এদের একটু ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, বিশেষ করে যখন ওয়েদার চেঞ্জ হয়, চেঞ্জ অফ ওয়েদারে এদের ক্যাচেস কোল্ড ভেরি ইজিলিটা বেশি দেখতে পাওয়া যায়। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি এক একজনের এক এক রকম হতে পারে। কারোর ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ঠান্ডা জিনিস খেলো, তার ক্ষেত্রে বেশি হয়। কারোর মাথায় বৃষ্টি পড়লো, সেই সময় তার ক্ষেত্রে বেশি হতে পারে। কেউ আইসক্রিম বরফ খেয়েছে, তার জন্য হতে পারে। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে বা ঠান্ডার থেকে গরমের দিকে যাচ্ছে, যখন ওয়েদার চেঞ্জ হয় সেই সময় এই পেশেন্টটা বেশি এফেক্টেড হয়ে থাকে। এইটা একটা ডান দিকের মেডিসিন, রাইট সাইডের মেডিসিন। আমরা কিন্তু রাইট সাইডের মেডিসিন তখনই বলবো যখন ডান দিকের আমরা অনেকগুলো লক্ষণ পাবো যে এই মেডিসিনটা ডান দিকের অনেকগুলো কেসে ভালো কাজ দিয়ে থাকে, তখন সেটাকে রাইট সাইডের মেডিসিন বলতে পারি। যেমন রাইট সাইডের মেডিসিন আমরা লাইকোপোডিয়াম রাইট সাইডের মেডিসিন, আমাদের হচ্ছে কস্টিকাম রাইট সাইডের মেডিসিন, সেরকম এটাও একটা রাইট সাইডের মেডিসিন আপনি বলতে পারেন। এরপরে আসবো যেটা একটা বিশেষ লক্ষণ, দ্যাট ইজ রেডনেস অফ দ্য চিকস। গালগুলো এদের লাল হয়ে থাকে। এরা যে কোনো ডিজিজ নিয়ে আপনার কাছে একজন পেশেন্ট আসলো, সেগুলো যে ডিজিজ নিয়ে আসুন না কেন, কিন্তু আপনি দেখছেন যে এদের গালগুলো চিকস আর রেডনেস আপনি দেখতে পাচ্ছেন। এবং সেইটা যদি পেশেন্ট বলে যে বিকেলের দিকে সেটা বেশি হয়ে থাকে, আফটারনুনে বেশি চিকস আর রেডস হয়ে থাকে, তখন কিন্তু আপনি এই মেডিসিনটার কথা বেশি করে চিন্তা করতে পারেন। তাহলে দিস ইজ একটা, আপনি বলতে পারেন যে এটা আপনার একটা বিশেষ লক্ষণ যে রোগ নিয়ে আসছে তার সঙ্গে এটা একটা গালগুলো লাল আপনি দেখতে পাচ্ছেন, সেইখানে কিন্তু আপনি এই মেডিসিনটার কথা চিন্তা করতে পারেন। এরপরে দেখবেন বার্নিং সোলস অ্যান্ড পাম্পস। আমরা বার্নিং সোলস অ্যান্ড পাম্পস অনেকগুলো ওষুধ আছে, বেলাডোনায় পেতে পারি বার্নিং সোলস অ্যান্ড পাম্পস, আমরা সালফারে পাবো, মেলোরিনামে পাবো, ক্যামোমিলায় পাবো, এরকম অনেক ওষুধ আছে যেগুলোকে আমরা বার্নিং সোলস অ্যান্ড পাম্প, রেডিয়াম ব্রোমে পাবো, হাতের তলা, পায়ের তলা বা শরীরের যে কোনো জায়গায় জ্বালা। এই ওষুধের ক্ষেত্রেও কিন্তু আমরা হাতের তলা, পায়ের তলায় জ্বালা পাবো। এতে একটা পিরিয়ডিক এবং সিক হেডেক দেখতে পাওয়া যায়। সাধারণত আমরা ডান দিকের মাথার যন্ত্রণায় এই ওষুধটা বেশি ব্যবহার করে থাকি। এইবার আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কোন মেডিসিনের কথা আপনি বলতে পারছি, আশা করি। মাথা ব্যথা ডান দিকে বেশি। মাথা ব্যথা কীরকমভাবে শুরু হয়? মর্নিংয়ে শুরু হয়, সকালে ঘুম থেকে উঠে মাথা যন্ত্রণা, এবং যেটা যত দিন এগাতে থাকে, রোদের তাপ বাড়তে থাকে, মাথার যন্ত্রণাও সেইভাবে বাড়তে থাকে, এবং সন্ধ্যের পর থেকে মাথার যন্ত্রণা কিছুটা কমে আসে বা কমে যায়। এবং মাথার যন্ত্রণাটা শুরু হয় কোথা থেকে? অক্সিপুট থেকে, মাথার পেছন দিক থেকে শুরু হয়, অক্সিপুট থেকে শুরু হয়, সেটা ভার্টেক্সে যায় মাথার তালুতে, এবং সেটা ফাইনাল সেটেলমেন্ট হয় ব্যাক অফ দ্য রাইট আই, ডান চোখের পেছন দিকে মাথার যন্ত্রণা গিয়ে সেটেলমেন্ট হয়। তাহলে মর্নিং থেকে শুরু হয়ে সেটা সন্ধ্যেবেলার দিকে কমে যায়, মাথার পেছন থেকে শুরু হয়ে মাথার তালুতে যায়, তারপরে রাইট আইটে গিয়ে সেটেলমেন্ট হয়। এবং একটা পিরিয়ডিক সেখানে 7 দিন পর পর মাথার যন্ত্রণার আপনার
বেশি দেখতে পাওয়া যায় 7 দিন পর পর। এবং ক্লাইমেক্টারিক এজ, যেসব মহিলারা ক্লাইমেক্টারিক এজ বা মেনোপজাল এজের মধ্যে দিয়ে চলছে তাদের ক্ষেত্রে এই মাথার যন্ত্রণাটা বেশি দেখতে পাওয়া যায়। তাহলে আপনার মাথার যন্ত্রণা সম্বন্ধে বুঝতে পারলেন যে ডান দিকের মাথার যন্ত্রণা রোদের সঙ্গে সঙ্গে বাড়ে এবং সেটা সন্ধ্যেবেলায় কমে যায়। তাহলে অ্যামোলিয়ারেশন কিছু হয়, সন্ধ্যেবেলায় এক অ্যামোলিয়ারেশন, আর একটা অ্যামোলিয়ারেশন যে যদি পেশেন্ট কিছুটা ঘুমাতে পারে, যদি পেশেন্ট ঘুমাতে পারে তাহলে কিন্তু পেশেন্টের মাথার যন্ত্রণাটা অনেকটাই কমে আসে। তাহলে পিরিয়ডিক সেই হেডেকের একটা বড় ওষুধ আজকের যে ওষুধের কথা বলছি। আর এরপরে দেখতে পাওয়া যায় কি একটা রিউমেটিজম। এটা সাধারণত ডান দিকে, যেহেতু বলছি রাইট সাইডের মেডিসিন, ডান দিকের শোল্ডার বা ডেল্টয়েড মাসেল, ডান দিকের কাঁধে বা ডেল্টয়েড মাসেল অথবা রাইট সাইডের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। রাইট সাইডের ফ্রোজেন শোল্ডার বা রাইট শোল্ডার রিউমেটিজম, এই ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে পেশেন্টের যেমন মাথা ব্যথা দিনের দিকে বাড়ে, এই পেশেন্টেরই মাথা ব্যথা এই দিনের দিকে পেশেন্টের মাথা ব্যথা বাড়ে, আর কাশি বাড়ে হচ্ছে রাতের দিকে। তাহলে একজন পেশেন্ট আপনার কাছে আসলো যে তার ডাক্তারবাবু আমার মাথা কী কী সমস্যা আছে, ওনার মাথার যন্ত্রণা আছে, খুব কাশি আছে, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়। তাহলে মাথার যন্ত্রণা কখন হয়? মাথার যন্ত্রণা সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় এবং রোজ যত বাড়তে থাকে বাড়ে এবং সন্ধ্যের পর থেকে কমে আসে, একটু ঘুমালে কমে এবং 7 দিন পর পর দেখতে পাওয়া যায়। এবং পেশেন্ট যদি ক্লাইমেক্টারিক এজে হয় তাহলে সেটা সোনায় সোহাগা হয়ে গেল। এই পেশেন্টই বলছে একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়। তাহলে কাশিটা আমরা যখন জিজ্ঞেস করবো আচ্ছা আপনার কাশিটা কখন বেশি হয়, ডাক্তারবাবু কাশিটা আবার আমাদের রাত্রে বেশি হয়, রাত্রে শোয়ার পরে প্রচণ্ড কাশি এবং কাশিটা অ্যাজ লাইক ব্রায়োনিয়া, গ্যাগিং অ্যান্ড ভমিটিং থাকে, ড্রাই কাফ উইথ গ্যাগিং অ্যান্ড ভমিটিং, যেমন ব্রায়োনিয়া পেয়ে থাকি। কাশতে কাশতে পেশেন্টের যেন বমি হয়ে যাবে, উইথ গ্যাগিং অ্যান্ড ভমিটিং থাকে। রাত্রে বিছনা থেকে উঠে বসতে হয়, কাশির ধমকে বিছনা থেকে উঠে বসি, শুয়ে পড়েছি কিন্তু বিছনার ধমকে উঠে বসতে হয়। এবং তার একটা বিশেষত্ব হচ্ছে ওই বিছনায় যদি উঠে বসি তাহলে একটু কমে। এবং আরও বিশেষত বা ক্যারেক্টারিস্টিক সিমটম যেটা অবশ্যই মনে রাখবেন, যদি কিছু ফ্ল্যাটাস পাস হয়, যদি কিছু উইন্ড পাস হয়, কিছুটা ফ্ল্যাটাস পাস হয়ে গেল বা উইন্ড পাস হয়ে গেল, কাশিটাও কমে গেল, ব্যাস আমি আবার শুয়ে পড়লাম। তাহলে একজন পেশেন্ট আপনার কাছে আসলো যার মাথার যন্ত্রণা দিনের বেলা হয়, সন্ধ্যের পর থেকে কমে, যার কাশি রাত্রেবেলায়, রাতে শোয়ার পর বেশি হয়, উঠে বসতে বাধ্য হয় এবং কিছু ফ্ল্যাটাস পাস হলে তার কাশি কমে। এবং তার যে সর্দি কাশি, পেশেন্টের সর্দি কাশি মনে হচ্ছে যেন অনেক কফ রয়েছে আমার নাকের মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে, বুকের মধ্যে অনেক কফ জমে রয়েছে এবং সেগুলো ডাক্তারবাবু কী বলবো, এত দুর্গন্ধ, পাশে যে বসে সে তো পায়ই, পেশেন্ট নিজে বলবে এত দুর্গন্ধ যে আমার নিজেরই যেন ঘৃণা করে, আমি নিজে যেন একটা পচা দুর্গন্ধ, আমার যেন পচা দুর্গন্ধ পাচ্ছি। তাহলে স্পুটা অথবা এবং ব্রেথ, তার স্পুটাম এবং ব্রেথ যেগুলো তার যে নিজে যে শ্বাস নিচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, পেশেন্ট নিজে এসে আপনাকে বলবে, তখন কিন্তু আপনারা এই মেডিসিনটার কথা অবশ্যই চিন্তা করবেন। পেশেন্টের যদি নিউমোনিয়া হয়ে থাকে, একজন পেশেন্ট আপনার কাছে নিউমোনিয়া নিয়ে এসছে, দ্যাট ইজ অলসো রাইট সাইডের নিউমোনিয়া। এবং রাইট সাইডের নিউমোনিয়া মেনলি হচ্ছে আপনার মিডিল লোবটা এফেক্টেড করে। আমরা জানি যে লাংসের কী হয়, লাংসের রাইট সাইডে 3টে লোব আছে, আপার লোব, লোয়ার লোব, মিডিল লোব, আর লেফট সাইডে 2টো লোব। এর কারণটা কি? এর কারণও আছে, আমাদের লেফট সাইডে যেহেতু হার্ট আছে সেই জন্য এখানে লাংসের 2টো লোব আছে, আর রাইট সাইডে 3টে লোব আছে। এবং তার যে মধ্যখানের লোব, মিডিল লোব, এই মিডিল লোবটা বেশি এফেক্টেড করে থাকে। তাহলে নিউমোনিয়া হলে মিডিল লোবটা এফেক্টেড করে এবং নিউমোনিয়ার রেজলিউশন স্টেজে এই ওষুধটা বেশি কাজ করে থাকে। তাহলে রেজলিউশন স্টেজ কাকে বলে? তাহলে আমাদের কিন্তু দেখুন প্র্যাকটিস অফ মেডিসিন, আমি যেমন সবসময় বলে থাকি যে আপনাকে একজন ভালো ডাক্তার হতে গেলে, ভালো প্রেসক্রাইবার হতে গেলে আপনার প্র্যাকটিস অফ মেডিসিনে আপনার ভাস্ট নলেজ দরকার। তাহলে নিউমোনিয়া সম্বন্ধে তাহলে জানতে হবে আমাদের নিউমোনিয়ার কটা স্টেজ থাকে। তা আজকে এখানে আমি বিস্তারিত বলছি না, যে নিউমোনিয়ার আরেকদিন না হয় এই নিয়ে আলোচনা করা যায়। নিউমোনিয়ার 4টে স্টেজ থাকে। একটা হচ্ছে কনজেস্টিভ স্টেজ, যেটা প্রথম সবে শুরু হচ্ছে, কনজেস্টিভ স্টেজ, রেড হেপাটাইট স্টেজ, গ্রে হেপাটাইজেশন স্টেজ। তাহলে কনজেস্টিভ, রেড হেপাটাইজেশন স্টেজ, গ্রে হেপাটাইজেশন স্টেজ, তারপরে হচ্ছে রেজলিউশন স্টেজ। রেজলিউশন স্টেজ মানে যখন প্রচুর পরিমাণে কফ উঠছে, নিউমোনিয়া হারার দিকে যাচ্ছে,
দ্যাট ইজ রেজলিউশন স্টেজ। তাহলে নিউমোনিয়ার রেজলিউশন স্টেজে এই ওষুধটা ভালো কাজ করে। তাহলে আপনার দেখুন, ডাক্তার হতে গেলে সব দিকে নলেজ রাখতে হবে, এবং এফেক্টেড হয় রাইট লাংয়ের মিডিল লোবটা বেশি এফেক্টেড। তাহলে একজন পেশেন্ট আপনার কাছে আসলো, তার দেখা যাচ্ছে একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, কাশি হচ্ছে, রাত্রে বেশি হচ্ছে, এবং রাত্রে ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে কাশিতে, এবং কিছু ফ্ল্যাটাস পাস হলে আপনার কাশিটা কমছে। এই ক্ষেত্রে আপনি মনে হচ্ছে যে নিউমোনিয়া পেশেন্টের হতে পারে। আপনি যে সিমটমগুলো পেলেন, বুকে ব্যথা আছে, জ্বর আছে, চেস্ট এক্সরে করলেন, এক্সরে করে আপনি দেখছেন যে তার রাইট লাংয়ের মিডিল লোবটা এফেক্টেড হয়েছে, তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটা সিলেকশন করতে পারেন। তাহলে আপনার দেখুন, শুধু মেডিসিন সম্পর্কে নলেজ রাখলে চলবে না, ইউ হ্যাভ টু গেট নলেজ ইন এভরিওয়্যার। প্র্যাকটিস অফ মেডিসিন, গাইনি, অবস্টেটিক, আমি সবসময় এই জন্য বলি যে আপনার ভালো প্র্যাকটিশনার হতে গেলে আপনাকে অবশ্যই অ্যালায়েড সাবজেক্টে জ্ঞান থাকতে হবে। শুধু আপনি প্র্যাকটিশনার যদি ম্যাটেরিয়া মেডিকাতে জ্ঞান রাখেন, তাহলে কিন্তু আপনি ভালো প্র্যাকটিশনার হতে পারবেন না। অ্যালায়েড সাবজেক্টে জ্ঞান থাকলেই আপনি আপনার কমন আর আনকমন লক্ষণগুলো বুঝতে পারবেন, কোনটা আনকমন পিকিউলিয়ার নাকি ওটা মেডিসিনের নর্মাল লক্ষণ। চেলিডোনিয়ামের ক্ষেত্রে আনকমন পিকিউলিয়ার লক্ষণ হচ্ছে যেটা সাধারণত রাইট হাইপোকন্ড্রিয়ামে ব্যথা হবে এবং সেটা পিঠের দিকে বা পেছন দিকে চলে যাবে, এটা চেলিডোনিয়াম লক্ষণ। কিন্তু এটা কলিলিথিয়াসিসের বা গল স্টোনের কমন সিমটম। তাহলে একজন পেশেন্টের গল স্টোন হয়েছে, কলিলিথিয়াসিস হয়েছে, তার এই লক্ষণটা দিচ্ছে যে পেটের ওপরের দিকে ব্যথা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়ামে, এবং সেটা পিঠের দিকে, পেছনের দিকে চলে যাচ্ছে, ডান কাঁধের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনি ভাবছেন এই তো আমি লক্ষণ পেয়ে গেছি চেলিডোনিয়াম, কিন্তু এটা যে রোগটা হয়েছে তার কমন সিমটম। তাহলে আপনি যদি প্র্যাকটিস অফ মেডিসিনে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না। যাই হোক, এটা মধ্যখানে আসলো, ওই জন্য বললাম। তা আজকের মেডিসিন অবশ্যই আপনারা বুঝতে পারছেন, স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস। স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস দিন, যদি এই সিমটমগুলো পান, মিরাকেল কাজ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আরও মানুষকে জানার ব্যবস্থা করে দিন। আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।